ভাই আজকে তাড়াতাড়ি কইরা বোতল টুকাতে হবে। প্রতিদিন ওরা দুজন এখানে কি করে? ডাক দিয়া শুনি তো। এই তোমরা এদিকে আসো। করে ডাকেন কি? জি ভাইয়া, তোমাদেরকে ডাকতেছি, তোমরা একটু এদিকে আসো। জি ভাইয়া, আম করে দেখতেছেন? তোমরা দুইজন এভাবে এখানে ময়লা টোকাতেছো কেন? কি কোন ভাই, আমরা তো ময়লা টুকাই খাই। কি বলতেছো? তোমরা ময়লা টোকায়া খাও কেন? তোমাদের কি বাবা মা নেই বাসায়? ভাইয়া বাপও আছে মাও আছে, কিন্তু তারা থাইকেও নাই। বুঝলাম না তোমার কথা। থেকেও নাই মানে? কেন, তোমাদের বাবা মা কোথায় গেছে? আর কি হয়েছে তাদের? ভাই আমাকে কষ্টের কথা শুনবেন? তাহলে শুনেন ভাই, আমি যখন ছোট ছিলাম আমার মা একবার লেগে চলে গেছে। তারপর আমার বাবা আরেকটা বিয়ে করছে। বাপে এখন নতুন বউ নিয়ে থাকে, মা তখন আরেকজনের সাথে থাকে। কে আমাদের দেখাশোনা করবে? কে আমাদের খাওয়া দাওয়া করাবে? এখন আপনিই বলুন ভাই। ওই যে দেখ জীবন, এত কিছু বাদ দিয়ে এই ময়লায় ও কি করে? চল তো দেখি। ভাই এর লিগে আমরা এই ময়লা টুকাই দুজনে ভাত খাই। এই জায়গায় দাঁড়ায় দেখি, ওই জায়গায় গেলে দেখা ফালাইবো, এইখানেই দেখি দাঁড়ায়। আচ্ছা, তার মানে তোমরা দুই ভাই সারাদিন এখানে ময়লা টোকে যে ময়লাগুলো পাও সেগুলো বিক্রি করে দুই বেলা ডাল ভাত খাও? আমার তো মনে হয় তোমাদের ইচ্ছা করলেও তোমরা সারাদিন ঘুরতে পারো না। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি। আমি যদি আজকে সারাদিন তোমাদেরকে নিয়ে ঘুরি, তোমরা কি যাবা আমার সাথে? ঘুরবা? ভাই আমরা যে সারাদিন বোতল না টুকাই আমরা কি খাবো? ভাই বোতল না টুকাই আমরা খাওয়া দাওয়া করবো কেমনে? তাছাড়া আমরা সকাল থেকে এখনো কোনো খাবার খাই নাই। ভাই আপনার লগে যদি ঘুরতে যাই তাহলে তো আমরা বোতল টুকাইতে পারবো না। ভাই বোতল যদি আমরা না টুকাইতে পারি তাহলে আমরা সারাদিন খাবো কি? ভাইয়া সকাল থেকে আমরা কিছুই খাই নাই, ওই পেটটার মধ্যে না অনেক ক্ষুধা। আচ্ছা শোনো, আজকে আমি তোমাদের দুই ভাইকে সারাদিন ঘুরাবো। তোমরা যা খাইতে চাইবা আমি তোমাদেরকে তাই খাওয়াবো। তোমরা আজকে দুই ভাই সারাদিন আমার সাথে ঘুরবা। কি তোমরা রাজি তো? আর আজকে তোমাদের কোনো ময়লা টোকাতে হবে না। কি ভাই, আপনি আমাদের সারাদিন ঘুরাবেন আর খাওয়াবেন, তাহলে আপনার সাথে আমরা যাব। ইয়া তাহলে তো আজকে আমরা অনেক ভালো হইলো, আজকে আমাদের আর বোতল টুকাইতে হবে না। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে আজকে আমার সাথে। এই ভাইয়া দাঁড়াও। ভাইয়া আমাদের থামতে বললেন কেন? আরে একটু আগে তোমাদেরকে আমি কি বললাম? তোমাদের আজকে কোনো ময়লা টোকাতে হবে না। তুমি বস্তাটা এই সাইডে রেখে দাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখতেছি। হ্যাঁ, এখন তোমরা দুই ভাই আমার সাথে আসো, চলো। ওই জীবনে আছে, চল আমরা অন্যদিকে ফিরে থাকি। ভাইয়া এসো, আমরা এই রেস্টুরেন্টে ঢুকি। আর পিস লাইগা থাক। কিরে হোটেলে ঢুকতেছে মানে? ভাইয়া খাবারটা কেমন ছিল? তোমাদের দুই ভাইয়ের কাছে খাবারটা ভালো লাগছে তো? অনেক ভালো লাগছে ভাইয়া খাবারটা। নামো ভাইয়া। আচ্ছা তোমরা দুই ভাই যে এই যাচ্ছে সারাদিন ঘুরলা ফিরলা খাইলা, তোমাদের কাছে আজকে এই দিনটা কেমন লাগলো? ভাইয়া আজকে সারাদিন ঘুরে আমি অনেক মজা পেলাম। তাছাড়া আজকে খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল। আমরা দুই ভাই এরকম খাবার কখনোই খাই নাই। আচ্ছা তোমরা কি দুই ভাই জানো আজকে কি দিবস? ভাই দিবস টিবস আবার কি, এগুলো তো আমরা বুঝি না। বোতল টুকায় আমরা কুল পাই না, দিবস দিবস আবার কি, এগুলো আমরা বুঝি না ভাইয়া। আরে শোনো, আজকে হতেছে 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। ভাই আমরা তো বিজয় দিবস জানি, কিন্তু এই ভালোবাসা দিবসটা কি এই দিনটা তো আমরা জানি না। হ্যাঁ, ভালোবাসা দিবসে কি হয়? আরে বোকা, ভালোবাসা দিবস মানে এই যে আমি আজকে তোমাদের সারাদিন নিয়ে ঘুরলাম ফিরলাম, তোমাদেরকে একটু ভালো মন্দ খাওয়াইলাম, এটাই ভালোবাসা দিবস। ভাইয়া এখন কি তোমরা বুঝতে পারছো? ও ভাইয়া, তাহলে কি কালকে আমাদের ভালোবাসবেন না? সে ভাইয়া, এই ভালোবাসার দিবস কি প্রতিদিন আসে না? শোনো, অনেকের কাছে হয়তো বা আজকেই ভালোবাসার দিবস, কিন্তু আমার কাছে তা ভিন্ন। আমার কাছে আজকের দিনটা যেমন ভালোবাসা দিবস, সেরকমই প্রত্যেক দিনই আমার কাছে ভালোবাসা দিবস। আর তোমাদের দুই ভাইকে আমি প্রত্যেক দিন এমন ভালোবাসা দিয়ে রাখবো। এবার বুঝতে পারছো? আর শোনো, আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তো তোমাদের নতুন জামা কাপড় পরতে ইচ্ছা করতেছে না? ইচ্ছা হলে কি কিনা যাবো ভাই, আমার কাছে টাকা নাই নতুন জামা কিনার। আচ্ছা দাঁড়াও। দেখছো জীবনে কাজটা করতেছে কি? এটাই কি ওর স্পেশাল কাজ? এই নাও তোমার 2000, আর এই যে নাও তোমার 2000। এই টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনে নেবা, আর যদি কিছু থাকে তাহলে তোমাদের কাছে রেখে দেবা। ভাই এত টাকা তো আমরা সারা মাসও পাই না। আপনি কি না আমাদের দুই ভাইকে এতগুলো টাকা দিলেন? হ্যাঁ দিলাম,
তোমরা দুই ভাই এখন একটা কাজ করো, তোমাদের পছন্দ মতো জামা কাপড় কিনে তোমরা বাসায় চলে যাও, বুঝতে পারছো? আসো। কিরে তোরা এখানে আজকে যাস নাই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে? দেখ দোস্ত, শরম দিস না। আমরা সকাল থেকে তোর পিছু নিছিলাম, যে দেখি তুই আজকে কি করস, আর তোর স্পেশাল কাজটাই বাকি। আমরা সবই দেখছি, তুই যে কাজটা করছস, কাজটা সত্যি খুব ভালো করছস। সকালে যা ঘটেছিল। এই সুষময়, অপূর্ব, আজকে তো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তো আজকে তোদের প্ল্যানটা কি বলতো একটু শুনি। আরে বেটা, প্ল্যান শুনলি মানে কি কস? ফেব্রুয়ারি মাস মানে তো প্ল্যানের গোডাউন। আরো 6 মাস আগে থেকে প্ল্যান কইরা রাখছি। গার্লফ্রেন্ড নিয়ে আজকে মামা যাবো ঘুরতে, বাড়ি থেকে 5,000 টাকা লস শেষ, বুঝছস? আচ্ছা তোরটা তো শুনলাম, তোর প্ল্যান কি? গার্লফ্রেন্ড তো নাই, আজকে একটা পটামুই। তাইলে কিন্তু আমার আজকে একটা মেয়ে পটাইতেই হইব, বুঝিস? কিন্তু ভালোবাসা দিবস কিন্তু। এই জীবন, তোর প্ল্যানই তো শুনলাম না, তোর প্ল্যান কি কত শুনি? শোন, আমার প্ল্যান আবার এমন কিছু না, ঠিক আছে? আজকে আমার প্ল্যানটা থাকবে স্পেশালি ভাবে, বুঝতে পারছস? স্পেশাল মানে দোস্ত, তাইলে তো আমাদেরকেও তোর সাথে নিতে হইব। না রে, তোদেরকে নিতে পারবো না, কারণ তোদের তো প্ল্যান অনেক আগে থেকেই করা। থাক, আমি চাই না আমার জন্য তোদের প্ল্যানিংগুলো নষ্ট হয়ে যাক। ঠিক আছে থাক, তাহলে আমি যাই। কিরে মামা, বিষয়টা খেয়াল করছস? ওর কি এমন স্পেশাল কাজ? আমরা যাইবার চাইলাম, আমগরে নিল না। আজকে সারাদিন বইরার পিছেই থাকা লাগবো, দেহমই কি করে। চল তো মামা, ওর স্পেশাল কাজ কি আজকে দেখতে হইব। চল দেখি। দোষ, আমাদেরকে ক্ষমা করে দিস। আমরা হয়তো আমাদের ভুল বুঝতে পারছি। আমাদেরও উচিত এই দিনটা অন্তত অসহায়দের পাশে দাঁড়ানো। আচ্ছা যাই হোক, তোরা যেহেতু তোদের ভুলটা বুঝতে পারছস, সেটাই অনেক কিছু। আর শোন, বাবা মাকে কিংবা ভালোবাসার মানুষকে কোনো বিশেষ দিবস উপলক্ষে ভালোবাসতে নেই, তাদেরকে মন থেকে ভালোবাসলে সবসময় ভালোবাসা যায়। আর এই যে আজকের দিন একটা ভালোবাসা দিবস, শুধু তুই আর আমি না, আমাদের এই সকলেরই উচিত অন্তত এই একটা দিন এই সকল পথচারী শিশুদের পাশে দাঁড়ানো, বুঝতে পারছিস? আচ্ছা থাক তাহলে তোরা, আমি এদেরকে একটা রিস্কায় উঠাই দিয়ে আসি। কিছু যুবক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, টাকা পয়সা খারাপ কাজে না ব্যয় করে অসহায়দের পাশে এগিয়ে আসুন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।